राजा कर्ण के दिघी पर स्नान करने से लेकर लगने वाली ऐतिहासिक मेले का आगामी रविवार को शुभारंभ हो जाएगा। लोकसभा चुनाव के चलते इस बार मेला 15 दिन के जगह 7 दिन ही चलेगी। ऐसा कहा जाता है कि राजा कर्ण इस कर्ण दिघी पोखर में स्नान करने आते थे। राजा कर्ण बिहार के पूर्णिया के रहने वाले थे। कर्णदिघी ब्लॉक बिहार से जुड़ा था। बाद में कर्णदिघी ब्लॉक को बिहार से अलग कर बंगाल में मिला दिया गया। राजा कर्ण कर्णदिघी तालाब में स्नान करते थे और पुण्य की प्राप्ति करते थे। वहाँ न तो कोई राजा है और न ही कोई शासक, केवल राजा कर्ण द्वारा निर्मित विशाल दिघी ही बची है। कर्ण दिघी ब्लॉक के बंगाल में विलय के बाद राजवंशी समुदाय के लोग स्नान कर पुण्य प्राप्त करने के लिए एक बैसाख के शुभ दिन पर स्नान करते हैं। कहा जाता है कि नए साल के पहले दिन राजा कर्ण की दिघी में स्नान करने से मनोकामनाएं पूरी होती है। इस मेले में हर तरह के खेल खिलौने और खान पान की दुकान इत्यादि मौजूद है। আমার নাম ভবেশচন্দ্র দাস, প্রধান করণদিঘি 2 জিপি অ্যান্ড চেয়ারম্যান করণদিঘি শিরুয়া মেলা কমিটি। এই মেলা কেন হয়, কবে এই মেলা আমরা ছোট থেকে দেখেছি, আমি জানি না কতদিন ধরে হচ্ছে, আমার বাবা মারাও বলতে পারছে না। এই মেলায় মানে ভোরবেলা থেকে স্নান শুরু হয়। কবে শুরু হয়? এটা হচ্ছে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল। কদিন ধরে চলে? 7 দিন চলে। ইলেকশনের এমনি আমাদের 10 দিন, কিন্তু ইলেকশনের জন্য এবার 7 দিন হয়েছে এমসিসি লাগুর জন্য। তো এই মেলাটা 7 দিন চলে। এখানে আছে কি বাচ্চাদের যেমন খেলনা, এখানে যেমন পুকুরে স্নান করে কেউ ডিম দেয়, কেউ পাঠা দেয়, কেউ। মেলাটার নাম কি? করণদিঘি শিরুয়া মেলা। করণদিঘি শিরুয়া মেলা মানে কর্ণ রাজার নামে এটা মেলা হয়েছে। কেন এটা হয়েছে যে লোকের আগে থেকে স্নান করে আসতো, হয়তো মনের নিজের নিজের বাসনা হতো পূরণ হতো, যা যে বর চাইতো সে বর মানে পেত ওরা, সেই জন্য সবাই আসে। কর্ণ রাজা নামটা কি করে হলো? কর্ণ রাজা মানে কি, সেটা কর্ণ রাজা ছিল একজন, তার থেকে করণদিঘি পুকুর হলো, তারপরে হলো করণদিঘি শিরুয়া মেলা। আচ্ছা, একটা শোনা গেছে বিহারের রাজা নাকি এখানে স্নান করতে আসে। হ্যাঁ, পূর্ণিয়ার ইয়ে ছিল, পূর্ণিয়া ওনার ঘর ছিল বিহারে, তখন এটাও বিহার ছিল। উনি স্নান করতে তখনই উনি এটা না করে গিয়েছিলেন। কি নাম ছিল তার? তার নাম কি কর্ণ যেন ছিল, জানি না, কর্ণ রাজা করে সবাই বলতো। সেই থেকেই চলছে, সেই থেকে নামটা আসছে। আচ্ছা, এখানে কত দূর দূর থেকে ভক্তরা আসে? এখানে বিহার থেকে মেনলি আসে, কাটিহার জেলা, পূর্ণিয়া জেলা, এই দুটো আমাদের বিহার, প্লাস জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার থেকেও আসে, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর আর মুর্শিদাবাদ, এই টোটাল এরিয়াটা। কিছু কিছু আবার ঝাড়খণ্ড থেকেও চলে আসে, উত্তর দিনাজপুরও আমাদের আছে। সর্বশেষে আমাদের উত্তর দিনাজপুর তো বলতেই হবে। আচ্ছা, এখানে ভক্তরা সকাল সকাল স্নান করতে আসে কেন? তো কি কি তারা ইয়ে করে, পুজো দেয়? স্নান করে আসে, প্রথমে স্নান করে তারপরে পূর্ব দিকে গঙ্গার বা সূর্য ঠাকুরকে প্রণাম করে, তারপরে যা যা পুকুরে ওদের মানে গত বছর যেটা মানত করেছিল সেটা পূর্ণ হওয়ার পর বলে যে না, আমি যা পূরণ করেছিলাম করলাম, এবার আপনার মানত আমি পূরণ। নতুন যারা ভক্ত আসলো আবার নতুন করে তারা নতুন করে চাইলো। কি কি মানত দেয় তারা? কারো বাচ্চা হলো, কারো অসুখ হয়, কারো হ্যান্ডিক্যাপ আছে, কারো হয়তো পারিবারিক সমস্যা আছে, যেরকম যার যেরকম সমস্যা সেই ধরনের নিয়ে আসে। দেয়টা কি দেয়? ডিম, পাঠা, বাতাসা, এইগুলোই দেয়। পায়রা টাটা দেয়? পায়রাও দেয়। আচ্ছা, এখানে মেলা এই যে 7 দিন ধরে চলে, মনোরঞ্জনের জন্য কি কি থাকে? মনোরঞ্জন থাকে, প্রথমে তো এবার খাওয়ার সকালে খায়, লুচি পুরি ঘুগনি এগুলো করেছে। কি মেলাতে আসে? মেলাতে আছে নাগরদোলা, মোদকা কুয়া, ব্রেক ড্যান্স, রেঞ্জার, আর আরও সব বিভিন্ন ধরনের খেলনা। যারা মেলা ঘুরতে আসে তাদের জন্য কি কি রয়েছে? তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, যে যেরকম জিনিস কিনবে, বিভিন্ন ধরনের তো জিনিস থাকে, যার যেটা পছন্দ করে। যেমন বিশেষ কি কি পাওয়া যায় এখানে? বিশেষ কী পাওয়া যায়, বিশেষ করতে তোমার যদি আগের যুগের বলি তাহলে যেমন ওই কী বলে বাঁশের ঝুড়ি পাওয়া যায়, খই চালনি পাওয়া যায়, পাখা দেওয়া, এখন তো পাখা নেই, ওটাও পাওয়া যায়। ঐতিহ্য কি রয়েছে মেলার? ঐতিহ্য কি, স্নান করবে, পূর্ণ করবে, লোক খাবে,
মেলা ঘুরবে, চলে যাবে, আবার দ্বিতীয় দিন আসবে। মেলাতে দেখার জন্য বা অনুভব করার জন্য ঐতিহ্য কি রয়েছে? মেলা দেখা যায় তোমার মদ কাকুয়া, এখন তোমার ইয়ে আছে টয় ট্রেন, এবার যেমন রেঞ্জার আছে এটা দেখবে। আর কেনাকাটার জন্য কেনাকাটা সব কিছু আছে, কাপড় আছে, তোমার বাচ্চাদের জন্য গাড়ি আছে, তোমার কি বলে খেলনাগুলো আছে। কি বলো, যাতে আগামী নতুন বর্ষে সবারই যাতে ভালো দিন যায়, সবাই যাতে আমার আন্তরিকতাভাবে থাকতে পারি, সবাই যাতে শুভ হয়, সব অনুষ্ঠান যাতে সব ধর্মের যাতে পালন করে সব রকম। মেলার উদ্দেশ্যে কি বলবেন? মেলা সবাই আসুক, মেলায় সবাই ঘুরুক, পরিবেশ শান্ত রাখুক, ভালোভাবে সবাই করুক, এনজয় করুক। নাম? আমার নাম হচ্ছে সুনীতি অধিকারী, কোথা থেকে এসেছেন? ইটাহার থেকে। কিসের দোকান আছে? কসমেটিক। এখানে কদিন ধরে মেলা হয়? এই 12-13 দিন। কতটা খুশি? না, এমনি ভালো লাগে। কেনা বেচা কেমন হয়? কিনা বেচা হয় মোটামুটি, কিন্তু মেলাটাতে মানে একটা অনেক দিনের তো 15 দিনের মতো মেলা, তার জন্য ভালো লাগে, খারাপ লাগে না। মেলা কতটা আশা থাকে আপনাদের এই মেলাকে উপেক্ষা করে? সবাই তো আশা করেই আসে যে কিছু না কিছু তো হবে, ওই আশা করেই আসি। এখন ঠাকুর যদি ওয়েদার ভালো করে তাহলে ভালোই হয়, আর যদি ওয়েদার খারাপ করে তাহলে তো বলা যাবে না। কিসের দোকান আছে? কসমেটিক। নাম? দিলীপ ঋষি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে কোথায় বাড়ি? হাটখোলা। নাম হাটখোলা। করণ দিকে হাটখোলা বাড়ি। আচ্ছা, সামনে তো মেলা রয়েছে, হুম। কতটা খুশি আপনারা? আমাদের তো অনেক দিন থেকে এখানে মেলা লাগে, কদিন ধরে হয় মেলা এখানে? 8-9 দিন হয় মেলা। কি কি এখানে আসে স্টল? অনেক কিছু আছে, যেমন হাড়ি বাসন মনিহারি সার্কেস সব কিছুই আছে, নাগরতলা ববি ট্রেন সব কিছুই আছে। সবার এখানে লোক কত দূর দূর থেকে লোক আসে মেলা করতে? অনেক দূর দূর থেকে আসে, রায়গঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে পূর্ণিয়া থেকে লোক আসে আবার। প্রথম বৈশাখ মাসে হয়।